গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। একটি ভিডিও ভাইরাল হয়েছে, এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য ষান্ডা ধরেছেন। প্রশ্ন হলো, ষান্ডা খাওয়া জায়েজ আছে কিনা? ষান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ছোট টিকটিকি ও পোকামাকড় শিকার করে। গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। দেখুন, ষান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয়। বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে 3 ধরনের হাদিসই আছে। কোন কোন হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোন কোন হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিসই কিন্তু রয়েছে। সাহাবা একরাম ষান্ডা খেয়েছেন, এরকম হাদিস রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষান্ডা খেতে নিষেধ করেছেন, সেরকম হাদিস আছে। যেমন সুনানে আবু দাউদের একটা হাদিস রয়েছে, যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা ষান্ডা গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এরকমটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামা ইকরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটা হাদিস সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যেটা আব্দুর রহমান ইবনে হাসান বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম। সেখানে প্রচুর পরিমাণ ষান্ডা ধরা পড়ছিল। তখন সেই ষান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে বললেন যে বনী ইসরাইলের কিছু লোক তারা হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই ষান্ডা বনী ইসরাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই ষান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ ষান্ডা খাওয়ার পর তিনি উৎসাহিত করেছেন। হাদিসের শেষ দিকে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে ষান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন। এরকম সবকিছু খেয়েছেন, কিন্তু ষান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, বিশ্ব উলামা ইকরামের মধ্যে ষান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন। নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেগফার বা সাইয়দুল ইস্তেগফার পড়া যাবে কিনা? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দুরুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআ মা শা, এরপর আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে। শেষ বৈঠকে আত্তাহিয়াত এবং দুরুদের পর দোয়া মাসুরা হিসেবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া। এর পাশাপাশি দোয়া মাসুরা আর এইটির পাশাপাশি কোন হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইয়দুল ইস্তেগফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি। তারপরে অন্য কোনো দোয়া ইস্তেগফার যেগুলো হাদিসে বর্ণিত সেটা আমরা করতে পারি। তবে ফুকাহা হানাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া, মানে যেগুলো মানুষকে বলে এই জাতীয় কথা যেন না হয়, কোরআন হাদিসের ফরম্যাটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে, এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন। আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস, পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পর নিষেধ আরোপ করেন। তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার, সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআ মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বান্দা যেন নিবেদন করে। এখানে যে কোনো দোয়া বলতে কোরআন বা হাদিসে বর্ণিত দোয়া, নিজের ভাষায় বা মনমতো যে কোনো দোয়া শেষ বৈঠকে করা যাবে না। কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে, এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে, তার জন্য মাসআলা কি? কবিরা গুনাহ করে যদি বারবার তওবা করে আবারও তিনি কবিরা গুনাহ করতে থাকেন, তো সন্দেহাতীতভাবে সেটা তার তওবা যেটা হচ্ছে সেই তওবাটা যেটা যথাযথ হচ্ছে না, সেটা যে দুর্বল তওবা তার প্রমাণ।
অতএব তওবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তওবা হবে সেই তওবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন, তওবাটা যেন একটু পাওয়ারফুল হয়। এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না, কারণ আল্লাহ তাআলা তাওয়াব, বারবার তিনি বান্দার তওবাকে কবুল করেন। বাট আমাদের তওবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী।